হ্যালো নার্সিং অ্যাসপিরিয়েন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। বেশ কিছুদিন ধরে তোমরা আমাকে অনেকে কমেন্ট বক্সে কমেন্ট করছিলে যে স্যার জেনপাস ইউজি 2026-এর একটি ফাইনাল এক্সপেক্টেড কাট অফ তৈরি করুন। তোমাদের সকলের কথা মাথায় রেখে আজ এই ভিডিওতে আমি একটি এক্সপেক্টেড ফাইনাল কাট অফ নিয়ে আলোচনা করতে চলেছি। ভিডিওটি যদি ভালো লাগে এবং ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। নার্সিং সংক্রান্ত সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। আজ আমি তোমাদের সঙ্গে যে কাট অফটি নিয়ে আলোচনা করব, এই কাট অফটি সম্পূর্ণ আমার ব্যক্তিগত বিচার বিশ্লেষণ এবং অভিজ্ঞতার উপর ভিত্তি করে তৈরি করা। কেউ কখনো আগে থেকে বলতে পারে না যে পরীক্ষার কাট অফ কত হবে, সবাই একটি অনুমান করে মাত্র। আমিও ঠিক একটি অনুমান করেছি জেনপাস ইউজি 2026-এর পরীক্ষার এক্সপেক্টেড কাট অফ নিয়ে। আমি এখানে যে কাট অফটি নিয়ে আলোচনা করেছি, এই কাট অফটির আশেপাশে যদি তোমার নাম্বার থাকে তাহলে তুমি অবশ্যই নিজেকে সেভ মনে করতে পারো। তাহলে তুমি জেনপাস ইউজি 2026 পরীক্ষার পরবর্তী ধাপের জন্য প্রস্তুত হতে পারো। আজকের এই ভিডিওটি জেনপাস ইউজি 2026 ক্যান্ডিডেটদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটি যতটা পারবে শেয়ার করে দিও এবং লাইক করে দিও। জেনপাস ইউজি 2026 পরীক্ষার এক্সপেক্টেড কাট অফ আলোচনা করার আগে আমি তোমাদের সঙ্গে বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমত, পরীক্ষার প্রশ্নপত্র কেমন ছিল? প্রশ্নপত্র ইজি ছিল, মডারেট ছিল নাকি টাফ ছিল? এবছরের পরীক্ষার প্রশ্নপত্রে নতুন কোনো টপিক যুক্ত হয়েছে? এবছরের পরীক্ষায় ইংরাজি থেকে যে প্রশ্নগুলো এসছে সেই প্রশ্নগুলোর মান কেমন ছিল? সেই প্রশ্নগুলো কি ইজি ছিল, মডারেট ছিল নাকি টাফ ছিল? এছাড়া নতুন যে পার্টটি এই পরীক্ষায় যুক্ত হয়েছে সেই প্রশ্নের উত্তর কি সবাই করতে পেরেছে নাকি সেই প্রশ্নগুলো টাফ ছিল? এই সকল প্রশ্নের উত্তর আগে আমরা খুঁজব, তারপর আমরা এক্সপেক্টেড কাট অফ নিয়ে আলোচনা করব। প্রথমে বলবো, এবছরের পরীক্ষার প্রশ্নপত্র খুব একটা সহজ ছিল না, প্রশ্নপত্র প্রায় মডারেট ছিল। এই প্রশ্নপত্রে ইংরাজির যে প্রশ্নগুলো ছিল সেগুলো খুব একটা ইজি ছিল না, মডারেট টাইপের ছিল। এছাড়া নতুন যে টপিকটি এই পরীক্ষায় যুক্ত হয়েছে হেলথ অ্যাপটিটিউড, এই হেলথ অ্যাপটিটিউডের প্রশ্নের উত্তর ম্যাক্সিমাম স্টুডেন্টে করে আসতে পেরেছো, অর্থাৎ এই প্রশ্নগুলোর উত্তর তোমাদের অনেকেরই জানা ছিল। কিন্তু পরীক্ষার 3 মাস আগে যখন হেলথ অ্যাপটিটিউড বলে নতুন একটি পার্ট এই পরীক্ষায় যুক্ত করা হয়, তখন অনেক ক্যান্ডিডেটই হতবাক হয়ে গেছিলে যে কোন কোন বিষয়গুলো পড়ব, এখান থেকে প্রশ্ন কেমন হবে। এবছরের এই পরীক্ষাতে নিট এক্সামের প্রস্তুতি নেওয়া অনেক স্টুডেন্ট পরীক্ষা দিয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই প্রশ্ন খুবই সহজ ছিল। যে সকল ক্যান্ডিডেট শুধুমাত্র জেনপাস ইউজির জন্য পড়াশোনা করছিলে তাদের কাছে এই পরীক্ষার প্রশ্নপত্র খুব একটা সহজ ছিল না, প্রায় মডারেট টাইপেরই ছিল। এবছর যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে জেনপাস ইউজির জন্য প্রস্তুতি নেওয়া শুরু করেছিল তাদের হাতে কিন্তু সময় ছিল না, যেটা এর আগের বছর অর্থাৎ 2025 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হওয়ার বেশ কিছু মাস পরে এই জেনপাস ইউজি 2025-এর পরীক্ষাটি হয়, অর্থাৎ তারা টাইম পেয়েছিল। কিন্তু এবছর যারা উচ্চ মাধ্যমিক পাশ করেছে, উচ্চ মাধ্যমিক পাশ করার পর তারা জানতে পেরেছিল জেনপাস ইউজি বলে একটি পরীক্ষা হয় এবং তারা এই পরীক্ষার জন্য ফর্ম ফিল আপ করে পরীক্ষা দিয়েছিল, কিন্তু তাদের হাতে প্রিপারেশন করার মতো তেমন সময় ছিল না। তার মধ্যে আবার একটি নতুন টপিক যুক্ত করা হয় এবছর, হেলথ অ্যাপটিটিউড। তো তারা বুঝে উঠতে পারেনি কোন বিষয়টা পড়বে কোন বিষয়টা পড়বে না। এই বিষয়গুলোর উপর ভিত্তি করেও কাট অফ কিন্তু কম বেশি হয়। এবছর জেনপাস ইউজি 2026-এর ফাইনাল রেজাল্ট প্রকাশিত হবে ওবিসি 7% সংরক্ষণ মেনে, অর্থাৎ আগের বছর যেখানে 17% সংরক্ষণ ছিল সেখান থেকে 10% সংরক্ষণ জেনারেলে ট্রান্সফার হবে এবং শুধুমাত্র ওবিসি সংরক্ষণ থাকবে 7%। তোমাদের সাথে এতক্ষণ যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম, এই সমস্ত বিষয়গুলোই তোমাদের ফাইনাল কাট অফ নির্ধারণ করার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই সকল বিষয়ের উপর ভিত্তি করেই তোমাদের ফাইনাল কাট অফ তৈরি হয়। এই কাট অফটি দেখার পর তোমাদের যদি মনে হয় যে না এরকম একটি কাট অফ হতে পারে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। জেনপাস ইউজি 2026 এক্সপেক্টেড কাট অফ: জেনারেল ক্যাটাগরি 48 থেকে 50 +-2, ওবিসি 45 থেকে 47 +-2, এসসি 42 থেকে 44 +-2, এসটি 30 থেকে 33 +-2, ইডাব্লিউএস 40 থেকে 44 +-2, পিডাব্লিউডি 26 থেকে 29 +-2। তোমাদেরকে এতক্ষণ আমি আমার তৈরি করা এক্সপেক্টেড কাট অফটি দেখালাম। তোমার যদি মনে হয় যে না স্যার এই কাট অফটি হবে না, কাট অফটি অন্যরকম হতে পারে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে তোমার মতে কাট অফটি কত হতে পারে। ইতিমধ্যেই জেনপাস ইউজি 2026-এর মডেল অ্যান্সার কি এবং ওএমআর রেকর্ডের রেসপন্স প্রকাশিত হয়ে গেছে। তোমাদের কার কত নাম্বার এসছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। কিছুদিনের মধ্যে জেনপাস ইউজি 2026-এর ফাইনাল অ্যান্সার কি এবং র্যাঙ্ক কার্ড প্রকাশিত হবে। ফাইনাল অ্যান্সার কি এবং র্যাঙ্ক কার্ড কবে প্রকাশিত হবে সে সংক্রান্ত আলোচনা একটি ভিডিওতে করেছি। যারা এখনও ওই ভিডিওটি দেখোনি তারা অবশ্যই এই ভিডিওটি দেখে নিও। এই ভিডিওর শেষে ওই ভিডিওটি আমি দিয়ে রাখবো। জেনপাস ইউজি 2026-এর ফাইনাল অ্যান্সার কি প্রকাশিত হওয়ার পর যে গুরুত্বপূর্ণ ডকুমেন্টসগুলো তোমাদের লাগবে তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্টস হলো ডোমিসিয়াল সার্টিফিকেট। এই ডোমিসিয়াল সার্টিফিকেটের প্রোফর্মা A1, A2 এবং বি এবং মেডিকেল সার্টিফিকেট তোমরা কি করে ফিল আপ করবে, কোথা থেকে ডাউনলোড করবে এবং কোন সার্টিফাইং অথরিটিকে দিয়ে তুমি সিগনেচার করাবে,
এই সংক্রান্ত বিস্তারিত আলোচনা একটি ভিডিওতে করেছি। এই ভিডিওটি শেষে সেই ভিডিওটি দেব, অথবা আই বাটনে ভিডিওটি দেওয়া থাকবে, অবশ্যই ভিডিওটি দেখে নিও। তাহলে ডোমেসিয়াল সার্টিফিকেট সম্পর্কে তোমাদের যে ধারণা, সেই ধারণাগুলো ক্লিয়ার হবে। জেনপাস ইউজি 2026 ও এএনএম-জিএনএম 2026 সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। দেখা হবে নার্সিং সংক্রান্ত আরেকটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।